নমস্কার বন্ধুরা, আমি আজকে একটি ঘরোয়া রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে নারকেল দিয়ে কচু পাতা শাক। তো এই কচু পাতা শাক আমি কিভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, কচু পাতাটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে এইভাবে কুচি কুচি করে কেটে রেখেছি। এখন আমি এটাকে রান্না করব। চলো, তো দেখুন বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। ওখানে কড়াই গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ওখানে সরষের তেল। সরষের তেলটা আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি দু টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কালো জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা। এখানে 5টা কাঁচা লঙ্কা আছে, আমি কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি। এই যে দেখুন, আপনারা ঝালটা দিয়ে যেরকম খান সেই অনুযায়ী দিয়ে দেবেন। এখন এই ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। তো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো নারকেল। নারকেলটা আপনারা নারকেল কুড়িয়েও নিতে পারেন, আবার টুকরো টুকরো করেও দিতে পারেন। এখানে আমি টুকরো টুকরো এবং পোড়ানো দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে একটু ভেজে নেব। এই সময় গ্যাসটা আমি একদম লো হিটে করে দিয়েছি। নারকেলটা দেওয়ার পরে এভাবে অনবরত নাড়াচাড়া দিতে থাকবেন। আমি নারকেল সহজে মানে পুড়ে যায় তাড়াতাড়ি। নারকেল ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কচু পাতা। অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমি কচু পাতাটা এইভাবে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু নরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ। এখানে আমি 1.5 চামচ লবণ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ জল। ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, হলুদ আর লবণটা আমি ভালো করে শাকের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা পাত্র দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট ঢেকে রাখবো এবং মিডিয়াম হিটে, তবে শাকটা ভালো গলে যাবে, সেদ্ধ ভালো হবে শাকটা। 5 মিনিট আমি ঢেকে রাখছি। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাঝখানে একবার আমি শাকটাকে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এখন আমি শাকটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। অনবরত নাড়াচাড়া দিতে হবে, তাহলে শাকটা ভালো মিশে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা লেবু পাতা। লেবু পাতাতে দিলে কচু শাকের ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। অবশ্যই আপনারা লেবু পাতাটা ইউজ করবেন, চাইলে আপনারা লেবু ইউজ করতে পারেন। কচু শাক কিন্তু খুব সহজে কড়াইয়ের নিচে লেগে যায়, তাই এইভাবে নাড়াচাড়া দিয়ে নেবেন। এটাকে আমি এইভাবে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা শাকটাকে ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে শাকটা ভালো মিশে যাবে, খেতেও ভালো লাগবে। এখন আমি এই শাকটাকে ভালো করে জলটা শুকিয়ে নিই। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট আমি কচু শাকটাকে একটু হাই হিটে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরকম একটা ডো আকার হবে। আপনারা অবশ্যই কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবেন, আর কচু শাক কিন্তু কড়াইয়ে পুড়ে যাবে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। এই কচু শাক রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে এরকম মানে কচু শাক খেতে খুব ভালো লাগে। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। ধন্যবাদ। Thank you for watching this video.